বললেন না 32 হবে, আপনার কমিশন বলল 35-37 হবে, আপনার উপদেষ্টা নাটক করে বলল 3বারই বিসিএস দেওয়া যাবে। এই বাংলাদেশে প্রত্যয় যুক্ত করে কথা বলেছে এই সরকারের উপদেষ্টা। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, আপনারা যদি 25-27 উপদেষ্টা হতে পারেন, আপনাদের এই 25 বছরের আন্ডারে যদি 35 বছরের বিসিএস ক্যাডার চাকরি করতে পারে, একজন ডিসি চাকরি করতে পারে, একজন এসপি চাকরি করতে পারে, তাহলে আমরা আবেদন করতে পারবো না কেন? যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন, রাজপথে আসেন। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের যে ছাত্র উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ, আমাদের যে শিক্ষক উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল স্যার তো বলেছিলেন যদি সুযোগ পাই দিন-রাত 24 ঘন্টা কাজ করব। আমরা এই সরকার আসার পরে বহুবার রাস্তায় সমাবেশ করেছি। আপনার সরকার বলেছে এটা যৌক্তিক, আপনাকে তো রাস্তায় দেখি নাই। আপনি নাকি 24 ঘন্টা কাজ করেন, আপনাকে তো রাস্তায় দেখি নাই। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চলবে তরুণ, যুবক, প্রবীণ সবার সংমিশ্রণে। এখন আপনি যদি বয়স 32 করে দেন, তাহলে তরুণ, প্রবীণ এবং যুবকরা মিলিত ভাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? আমার প্রশ্ন, আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাই এই সরকারের কাছে। যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের কথা আমরা মেনে নিব। অনেক সাংবাদিকরা প্রশ্ন করেন 35 করার যুক্তি কি? আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা কি আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই না? অবশ্যই চাই। আমরা কি চাই না যোগ্যতা এবং দক্ষতা থাকলে যে বয়সেই থাকুক না কেন পরীক্ষা দিতে পারো? আমরা কি চাই না যার বয়স 37 হয়েছে কিন্তু তার মেধা রয়েছে তিনি পরীক্ষা দেখ? আমরা অবশ্যই চাই। আপনারা কি চান না কমিশনের গবেষণা লক্ষ্যের ফলাফল বাস্তবায়ন হোক? আপনারা কি চান যে 5 জন মানুষ হাউসে বসে সিদ্ধান্ত নিয়েছে সেটার বাস্তবায়ন হোক? 26 লক্ষ থেকে 30 লক্ষ সরাসরি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তাদের পরিবারের সদস্য মিলে কোটি কোটি মানুষ আমাদের এই দাবিকে সমর্থন দিচ্ছেন। আমরা মনে করছি কোটি কোটি মানুষের ভাষা 5 জনের সিদ্ধান্ত নিতে পারে না। আমরা মনে করেছি এই সরকার আমাদের দাবিটা যৌক্তিকভাবে পূরণ করবে। আজকে